জয় মা তারা। যেটা সব দিকে সমাজের ভয়ঙ্কর জিনিস হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, শুধু সমাজের না, আমাদের দৈনন্দিন জীবনে। আমাদেরকে বাদ দিয়ে তো আর সমাজ তৈরি হতে পারে না। তো আমাদের জীবনে যেটা সব দিকে ভয়ঙ্কর, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম, যা আমাদের শত্রু রূপে দেখা দিচ্ছে, আমরা নিজেরাই বুঝতে পারছি না যে আমাদের জীবনে আমাদের শত্রুটাকে, অথচ এই শত্রুরই খোঁজ করছি। আমরা মনে করছি যে পাশের বাড়ির কেউ করে দিল কোনো কিছু আমাকে, বা আমার পেছনে প্রচুর লোক লেগে গেছে, বা আমার পেছনে এই হয়ে গেছে বা ওই হয়ে গেছে, কিন্তু বুঝতেই পারছি না যে আমি আমার শত্রু হয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকে এই জায়গাটাকে যতক্ষণ না সংশোধন করতে পারবো ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না। তোমাদের নিজেদের মূল জায়গা যেটি, সেটি কোনটি জানো? সেটা হচ্ছে অহংকার। যেদিনকে এই অহংকার থেকে মুক্ত হওয়া সম্ভব হবে, যদি একটু একটু করে নিজেরা সংযত হতে পারি, প্রত্যেকটি বিষয়কে নিয়ে নিজেদের একটা ধারণা তৈরি করতে পারি, ততক্ষণ পর্যন্ত আর যাই হোক মানসিক উন্নতি তো হবে না। আমরা প্রতিটা মুহূর্তে বারবার, আমি বলেছি এই নিয়ে বহুবার তোমাদের কাছে আলোচনা করেছি, যে আমরা খুব বেশি পরনির্ভরশীলতায় ভুগি। প্রতিটা মুহূর্তে আমরা পরনির্ভরশীলতায় ভুগছি, এটা তোমাদেরকে কিন্তু বারবার বুঝিয়েছি। তারও কারণ কিন্তু এই অহংকার। আমরা মনে করি যে কাউকে দিয়ে যদি কোনো কিছু করিয়ে নিতে পারি তাহলে ভালো হবে, সেটা চালাকির দ্বারাই হোক, বুদ্ধি খাটিয়ে হোক, বা কোনো না কোনোভাবে করে নিচ্ছি। বুঝতে পারছি না যে এটাই আমাদের অলসতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এখানে অহংকারটা এলো কোথায়? প্রশ্ন আসতেই পারে। খুব ভালো করে চিন্তা করবে, যখন কোনো ব্যক্তিকে দিয়ে আমি আমার কাজ করাচ্ছি, তখন আমি তাকে কি বলছি। আমরা যদি প্রত্যেকে এই বিষয়টাকে বুঝি, তুমি যখন কোনো ব্যক্তিকে দিয়ে কোনো কাজ করাবে তখন কি বলছো, সেই কথাগুলিকে ভালো করে চিন্তা করে দেখো। শুধু এই নয়, লক্ষ্য করবে তোমরা, আমরা খুব বেশি অতীতকে নিয়ে কিন্তু চর্চা করি। অতীতের কথা বলতে গিয়ে নিজেদের বিরাট গর্ববোধ করি। কতই না জীবনটাকে আমরা স্ট্রাগল করে এই জায়গাটাতে পৌঁছেছি। এটাও একটা অহংকার। ছোট্ট ছোট্ট বিষয় বোঝানোর চেষ্টা করছি, একটু ঠান্ডা মাথায় বুঝবে। কখন কি বলছি না বলছি নিজেকে প্রমাণ করার যে তাগিদ, সেটাও কিন্তু ভয়ঙ্কর। প্রতিটা মুহূর্তে প্রত্যেকে তোমরা কি করছো? নিজেকে প্রমাণ করার চেষ্টা করছো। দেখো আমি কত কিছু পারি, সবাইকে বোঝানোর চেষ্টা করছো। আচ্ছা, তোমরা একটু ভালো করে চিন্তা করে দেখো, এটা প্রমাণ করার কি আছে? এটাকে প্রতিষ্ঠা করার কি আছে? আরে তুমি যেটা পারবে সেটা তুমিই পারবে তো রে বাবা, এটা লোককে বোঝানোর কি আছে? হ্যাঁ, পারার কি আছে? যেটা হবার সেটাই তো হয়, তাই না? এটাকে নিজের বিরাট করে দেখানো কোনো প্রয়োজনীয়তা নেই, কোনো প্রয়োজনীয়তা নেই। এতে কি হবে? এই অহংকারগুলো নিজেদের জীবনে শত্রু রূপে দেখা দেবে। তখন পরবর্তীকালে তোমাদেরই কথা আর অন্য কেউ বিশ্বাস করতে চাইবে না। ভালো করে বোঝার চেষ্টা করবে। ছোট ছোট বিষয় যেগুলোকে তোমরা বুঝে উঠতে পারছো না, সেগুলোকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। এইখানেও তোমরা আবার যুক্তি খুঁজবে নিজেদের মতো করে, সেটাও একটা অহংকার। কোনো জিনিসটা ভুল প্রমাণ করতে গেলে পরে আমাকে কেউ কিছু বলবে, তোমাকে কেউ কিছু বলবে, সেইটাকে খণ্ডন করবার চেষ্টা করতে হবে, সেটাও অহংকারের দ্বারাই ভুল প্রমাণ করার চেষ্টা। সত্যটা তো সত্য, এটা আবার প্রমাণ করারই বা কি আছে?
মিথ্যেটা তো মিথ্যেই, এটা আবার প্রমাণ করার কি আছে? কেউ যদি কোনো কিছু বলে সন্তুষ্ট হয় সেটা জানবে যে সেটা তার সাময়িক। কেউ যদি বলছে কোনো কিছু তোমার সম্বন্ধে কোনো আলোচনা বা সমালোচনা করছে, সেটা তো তার অহংকার মাত্র, সেটা তার অহংকার বশত সে করছে, তার অজ্ঞানতা থেকে তার অহংকারের সৃষ্টি হয়েছে। সেটা নিয়ে তোমার বিরাট কিছু হইচই করার দরকার নেই। ধীরে 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 দেখবে সেই বিষয়গুলো তার অন্য দিকে ঘুরে যাবে, তার পরিণতি তারই খারাপ হবে। তো তোমাদের তো ভাবার দরকার নেই, সেটাকে নিয়ে তোমরা প্রতিবাদ করতে শুরু করে দিচ্ছ। কেউ যদি তোমার সম্বন্ধে কোনো কিছু সমালোচনা করছে, প্রতিবাদ করেই হবেটাই বা কেউ কোনো কিছু বলবে বা আমি কাউকে ডমিনেট করার চেষ্টা করব, সেখানটাতেও একটা অহংকারের কাজ করছে। কোথাও তোমরা কোনো কাজ করতে যাচ্ছ, নিজেকে একদম সঠিক প্রমাণ করার জন্য যে বিভিন্ন রকম করে বাড়িয়ে বাড়িয়ে কথা বলার যে চেষ্টা, সেটাও তো একটা অহংকার। তুমি কোনো কিছু কাজ কাউকে দেখাচ্ছ, দেখানোর যে প্রবণতা, সেটাও একটা অহংকার। আমি বলছি যে নিশ্চয়ই তো নিজেদের কাজগুলো নিজেদেরকে করতে হবে, কিন্তু অন্যের ভুল ত্রুটি ধরে অন্যের ভুল ত্রুটিগুলোকে দেখানোর তোমাদের এত প্রয়াস করার কি আছে? আমরা যখন লোকের ভুলগুলো ধরতে যাচ্ছি, এতে আমাদের যে অহংকারটা বাড়ছে আমরা বুঝতে পারছি না। লোকের ভুল ধরতে গিয়ে নিজের ভুল সংশোধন করতে ভুলে যাচ্ছি, এটা বোঝার চেষ্টা করো। তোমরা যে লোকের ভুল ধরতে গিয়ে নিজেদের ভুলগুলোকে সংশোধন করতে ভুলে যাচ্ছ। দেখো, তোমরা অপরকে নিয়ে ভাবছো, কি হবে? তারা কি কোনো সেলিব্রিটি নাকি তাদেরকে নিয়ে ভাবতে হবে? যতক্ষণ সময় তোমরা অপরকে নিয়ে ভাববে, সময় নষ্ট করছো, ততক্ষণ তোমরা যদি নিজেদেরকে নিয়ে ভাবতে থাকো, তাহলে আত্মোন্নতি হবে। এটাই তো ধর্মের কথা। তোমাদেরকে বলিনি যে ধর্ম শব্দের অর্থটা কি? ধর্ম বলতে কি বোঝানো হচ্ছে? তোমার কর্তব্যই তোমার ধর্ম। বারবার করে বুঝিয়েছি তো, বারবার বলছি। দেখো, জলের ধর্ম হচ্ছে নিচের দিকে প্রবাহিত হওয়া, আগুনের ধর্ম হচ্ছে দহন করা। প্রত্যেকে নিজের নিজের কর্তব্য পালন করছে, তো বুঝে না হোয়াট ইজ ইউর ডিউটি। তোমার কর্তব্যটা কি? তোমার কর্তব্যটা কোনো অহংকার দেখানোর নয়, তোমার কাজটুকু তোমাকে করতে হবে। তোমার অহংকার এটা লোকের ভুল ধরাটা ধরবে না, নিজের কাজটুকু করো। কে কি করছে না করছে সেটা না ভেবে পড়ে আমরা যদি প্রত্যেকে আমরা কে কি করছি না করছি সেটাকে যদি সংশোধন করার চেষ্টা করি, তাহলে সমাজ এমনি সংশোধন হয়ে যাবে। সমাজকে সংস্কার করার আমাদের দরকার নেই, কারোর ভুল ধরার আমাদের দরকার নেই। সবাই যদি নিজেরা নিজেদের ভুলগুলোকে সংশোধন করে নিতে পারি, তাহলেই তো হয়ে গেল। কেন থাকবে? বুঝতে পারছি না যে এই যে ধীরে 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 আমরা আমাদের অহংকারকে পুষে রাখছি, এতে কি হচ্ছে বলো দেখিনি? পরবর্তীকালে জীবনের শেষের দিকে গিয়ে পরে দাঁড়াবে, কেউ আমার জন্য কোনো কিছু করছে না, আমি লোকের জন্য এত কিছু করলাম, লোকে আমার জন্য কেউ কিছু করছে না, সে আমার জন্য এইটা করছে না, আমি তাদের জন্য এত কিছু করলাম, সেটাও একটা অহংকার হয়ে দাঁড়িয়ে যাবে। তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো বিষয়গুলিকে। ধীর স্থির শান্ত হয়ে লক্ষ্যতে অবিচল থাকো। তুমি কে? তুমি কোথার থেকে এসেছো? কেন এসেছো? কি কাজ আছে? এইটা যদি তোমরা নিজেরা নিজেদের মধ্যে বোঝার চেষ্টা করতে পারো, দেখো, একটা কোনো অপরিচিত ব্যক্তি যদি তোমার বাড়িতে আসে, তুমি তাকে জিজ্ঞাসা করবে না যে তুমি কে, তুমি কোথার থেকে এসেছো, কেন এসেছো, কি কাজ আছে তোমার? কখনো নিজেকে প্রশ্ন করেছো আয়নার সামনে দাঁড়িয়ে? আয়নার সামনে দাঁড়িয়ে যাকে তুমি দেখতে পাচ্ছ, তাই কখনো জিজ্ঞাসা করেছিল যে সে কে? কখনো জিজ্ঞাসা করার চেষ্টা করো তোমরা? একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আমি কে, আমি কোথা থেকে এসেছি, কেন এসেছি, কি কাজ আছে আমার। এইটুকু যদি উত্তর আমরা নিজেরা বের করে নিতে পারি, তাহলেই তো সমাজ এমনিতেই ঠিক হয়ে যাবে। নিজেরা নিজেদের কাজটুকু যদি ঠিক মতন করে করতে পারি। আত্মোন্নতির দরকার। দেহ যতদিন থাকবে দেহি ভাবগুলো থাকবে, কিন্তু তুমি যদি সেইগুলোকে নিয়ে খুব বেশি করে নাড়াচাড়া করতে থাকো, খুব বেশি করে গুরুত্ব দিতে থাকো, সেগুলি তোমার মাথার উপরে চেপে বসবে। নিজের কাজটুকু করে যাও।
তোমরা যদি রিপু দমন করার চেষ্টা করো তাহলে তোমরা সেই রিপুগুলির প্রতি নির্ভরশীল হয়ে যাবে। তোমরা যদি ইন্দ্রিয়কে দমন করার চেষ্টা করো, ইন্দ্রিয়গুলি তোমার প্রতি আরও আকৃষ্ট হয়ে যাবে, তুমি তাদের প্রতি আরও আসক্ত হয়ে পড়বে, ইন্দ্রিয়গুলো তোমার উপরে প্রভাব বিস্তার করতে শুরু করবে। তখন যেখান থেকে তুমি পালিয়ে যাবার চেষ্টা করবে, যেটাকে নিয়ে তুমি করতে যাবে, সেই তোমার উপরে আরও প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। তাহলে করবে কি? এগুলো তো করার নয়। তুমি বলো, আমি দেখেছি সবাই বিভিন্ন রকম বলে যে না আমাকে ক্রোধ সংযম করতে হবে, আমাকে ক্ষোভ সংযম করতে হবে, লোভ সংযম করতে হবে। পারবে কেউ? কোনো ব্যক্তি? সম্ভব? আমাকে বলে দাও এমন একজন ব্যক্তির নাম যে ক্রোধ সংবরণ করতে পেরেছিল। সম্ভব না। তাহলে কি করতে হবে? দর্শক হতে হবে, গুরুত্ব না দেওয়ার মতন ব্যবস্থা রাখতে হবে। একটা সময় সেগুলি অটোমেটিক পালিয়ে যাবে। তার জন্যই হচ্ছে অভ্যাস যোগ। তোমাদেরকে বলেছি করলে যোগ, না করলে বিয়োগ। প্রত্যেকে নিজেরা যোগে যুক্ত হও, সাধন পথে এগিয়ে চলো, তবে আত্মোন্নতি সম্ভব। এতে সংযমী হতে সহযোগিতা করবে। তোমার কাছে সব ভাবগুলি থাকবে, কিন্তু কারোর কাছ থেকে তুমি রেহাই পাবে না বাপু, কারোর কাছ থেকে তোমরা রেহাই পাবে না। প্রত্যেকটি ভাগ থাকবে। তাহলে গুরুত্ব না দেওয়া। আসবে যাবে, যেমন এক একটা করে স্বপ্ন আসে যায়, দিন আসে রাত্রি আসে, রাত্রি আসে দিন আসে। একটা আসবে আবার একটা চলে যাবে। রাত্রিটা এলো, দিনটা চলে গেল, দিনটা এলো, রাত্রিটা চলে গেল। ঠিক আমাদের জীবনে এরকম প্রত্যেকটা বিষয় আসা যাওয়া করবে। যদি এইগুলোকে নিয়ে খুব বেশি করে আমরা গুরুত্ব দিই, খুব বেশি করে যদি ভাবতে বসে যায়, তখন হবে সমস্যা। খুব পরিষ্কার করে বোঝার চেষ্টা করো তোমরা। ঠান্ডা মাথায় যদি প্রতিটা বিষয়কে একটু একটু করে বোঝার চেষ্টা করো, তাহলে সমস্যা কোনো কিছু থাকবে না। তাহলে কোনোদিনও কোনো মানুষের অহংকার তৈরি হতে পারে না। আর আমাদের এই অহংকার আমাদের শত্রু হয়ে দাঁড়াবেই দাঁড়াবে। বারবার করে বলে রাখছি, সংযমী হওয়ার জন্য যে প্রয়াস, সেটি যদি তোমরা ঠিক করে না করতে পারো, একমাত্র অভ্যাস ছাড়া সম্ভব নয়। এর জন্য দরকার সৎসঙ্গ। যত বেশি সৎসঙ্গ করতে পারবে, যত বেশি আত্মচর্চা করতে পারবে, তত আত্মবিশ্লেষণ করতে সুবিধা হবে। আমি তোমাদের বলিনি, যদি সমালোচনা করতেই হয় তবে আত্মসমালোচনা করো, কারণ উপলব্ধি না হলে বিশ্লেষণ করা যায় না বাপু, বিশ্বাস করো। তো তোমরা একটু ভালো করে নিজেরা সচেতন সতর্ক হওয়ার চেষ্টা করো, সাধন পথে এগিয়ে চলো। কারোর কথা তুমি শুনলে, সেটাকে নিয়ে খুব বেশি প্রভাবিত হয়ে গেলে, সেখান থেকে তোমার ভেতরে বিরক্তি আসলো, তুমি তার পাল্টা প্রতি উত্তর দিলে, সেখান থেকে তোমার অহংকার কিন্তু সৃষ্টি হবে, ক্রোধ সৃষ্টি হবে, ক্ষোভ সৃষ্টি হবে। কি প্রয়োজনীয়তা আছে এত কিছু করার? যদি তোমার জায়গায় তুমি ঠিক থাকো, তাহলে এত মানুষ থাকবে না। বর্তমানে যেটা সবথেকে বড় ভয়ঙ্কর, ক্রোধ ক্ষোভ, এই দুইটি সবথেকে বেশি হয়েছে। তারও কারণ আছে জানো, এটা হচ্ছে খাদ্যাভ্যাসের জন্য। ভালো করে চিন্তা করে দেখো, আমাদের ধৈর্য শক্তি হারিয়ে গেছে, সেই পেশেন্স আমরা রাখতে পারছি না কোনো কিছুতে। আমাদের যেন এখনই লাগবে, এই জিনিসটা আমার এখনই চাই, ওটা আমাকে এখনই করতে হবে, আমাকে এখনই ওখানে যেতে হবে, আমাকে এইটার এক্ষুনি প্রতিবাদ করতে হবে। এই যে বিষয়গুলো, ধৈর্য শক্তি হারিয়ে যাওয়ার জন্য কিন্তু খাদ্যাভ্যাস, এই খাদ্য অভ্যাসটাকে ঠিক করো আগে। খাচ্ছ কি তোমরা? আহারে সংযমী হতে হবে। তোমাদের বলিনি আমি আহারে সংযমী হওয়ার কথা, যে ভজন করো রে পাগল মন, ভোজনে হও সংযম। ভজন করো রে পাগল মন, ভোজনে হও সংযম। ভজনকে ভোজন করিলে হইবে আত্মদর্শন। আহারে সংযমের প্রয়োজনীয়তা আছে বাবু। যত পারবে এগুলিকে যদি নিয়ন্ত্রণ করতে পারো, ধীরে ধীরে
তাহলে সব এমনিই ঠিক হয়ে যাবে। কোনো ভয়ের কোনো কারণ নেই। ধৈর্যশীল হও, নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের কর্মের প্রতি বিশ্বাস রাখো, দেখবে তুমি পারবে, তুমি পারো, তোমাকেই পারতে হবে। তোমার কাজগুলি এতদিন তুমিই করে এসেছিলে, অন্য কেউ কিন্তু করতে যায়নি। তো আগামী দিনে তোমার কাজগুলো তুমি করতেই পারবে। তাহলে এত হতাশ হওয়ার কি আছে? হতাশ হবে না, এগিয়ে চলো, পিছন দিকে তাকিও না।